নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। ঘুগনি তো আপনারা বাড়িতে অনেক রকমভাবেই তৈরি করেন, তবে এইভাবে একবার ঘুগনি তৈরি করে দেখতে পারেন। আজ আমি করে দেখাবো খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। এটা রুটি, পরোটা, নান রুটি, রুমালি রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। 500 মটর আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মটরগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আর মটরগুলো দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিতে হবে। ঠিক মটরের ওপর পর্যন্ত জল দিয়ে দিতে হবে। যে পরিমাণে মটর নেবেন সেই বুঝে জল দেবেন সেদ্ধ করার জন্য। আর এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়ে মটরটা সেদ্ধ করলে কি হয়, মটরের ভেতর খুব ভালোভাবে নুনটা যায়। ঘুগনিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে এখন আমি একদম হাই ফ্লেমে 6টা সিটি দিয়ে নেব। আর এদিকে নিয়েছি চর্বি। চর্বিগুলোকে আমি ছোট ছোট একটু টুকরো করে কেটে নিয়েছি। খুব ছোট করিনি, আবার খুব বড়ও না। কড়া চাপিয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টো দারচিনির টুকরো, 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা। আর যেহেতু এটা চর্বি দিয়ে রান্না করব, তার জন্য কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, অল্প তেলেই রান্নাটা করব, কারণ চর্বি থেকে অনেকটাই তেল বেরোবে। আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে দিয়ে নেড়েচেড়ে বাদামি রং আসা পর্যন্ত ভাজতে হবে। দেখুন, ঠিক এই রকম বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবার দরকার নেই। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব। মশলাটাকে অনবরত নেড়েচেড়ে কষাতে হবে। এখন আমি 3-4 মিনিট পরে দেখাচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো টমাটো। এখানে আমি একটা বড় সাইজের টমাটো নিয়েছি আর টমাটোটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু নুন। এই সময় নুনটা খুব বুঝে দিতে হবে, যেহেতু আমরা মটর সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর এই সময় নুনটা দিলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে আবারও আমি কষিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোট ছোট করে কাটা আলু। ছোট ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নিয়েছি। আমি 2টো আলু কেটে নিয়েছি। আলুগুলো একই সঙ্গে দিয়ে কষিয়ে নেব। তবে আপনারা চাইলে আলুগুলো আগেও একটু ভেজে তুলে রাখতে পারেন। এভাবে করে একসঙ্গে আলুগুলো দিয়ে কষাতে কষাতে আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে খুব সুন্দর একটা রং হবে। মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলুগুলোও কিন্তু বেশ অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু খুন্তি দিয়ে দেখে নিলাম। এখন দিয়ে দেবো চর্বিটা। আর চর্বিটাকে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। চর্বিগুলো দিয়ে একই সঙ্গে কষাতে হবে। চর্বিগুলো দিয়ে কষাতে কষাতে দেখবেন খুব ভালোভাবে চর্বি থেকে তেলটা ছেড়ে দেবে। চর্বিটা দিয়ে আরও 5-6 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আর কিন্তু আমি মশলাটা কষাচ্ছি না। এবারে দিয়ে দেবো সেদ্ধ করা মটর। আর মটরটা আমি হাতে নিয়ে একটু দেখিয়েও দিচ্ছি। দেখুন, মটরগুলো কিন্তু একদম গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এইভাবে করে মটর সেদ্ধ করে নিতে হবে।
মটর সেদ্ধর জলটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন মটরগুলোকে দিয়ে দিলাম, আর মটর দেওয়ার পর আরও 3-4 মিনিট মতন এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মটরটাকে কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দেবো জল। মটর সেদ্ধ করার যে জলটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেই জলটা প্রথমেই দিয়ে দেবো। দেখুন এই মটর সেদ্ধ করার জলটা দিয়ে দিলাম, তবে এইটুকু জল দিলে হবে না, আমি আরও খানিকটা জল দেবো। আর এই রান্নায় একটু গরম জল দেবেন, গরম জলটা দিলে টেস্টটা খুব ভালো হবে। আরও বেশ খানিকটা জল দিয়ে দিলাম। ঘুগনির যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জল দেবেন। 4টে গোটা কাঁচা লঙ্কা দিলাম, এতে খুব সুন্দর ফ্লেভার হবে। আর দেখুন আমার ঘুগনিটা অনেকটা ঘন, আমি এখানে আরও একটু জল দেবো। ঘুগনির গ্রেভি যেমন রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে নিতে হবে। আর ঘুগনি দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায়, অনেকটাই মটরে জলটা টেনে নেয়। আবারও একটু গরম জল দিয়ে দিয়েছি। এখন চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে। 6 মিনিটের মতন রান্না করে নিয়েছি, রান্নাটা আমাদের হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু চিনি। এতে টেস্টটা খুব ভালো আসবে, তবে চিনিটা না দিতে চাইলে নাও দিতে পারেন। দেখুন আমার কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন আর করব না, কারণ এটা নামিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন গ্যাস অফ করে চাপা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাতে এর স্বাদটাও খুব ভালো হবে। আর দেখবেন ওপর দিকে সমস্ত তেলটা উঠে আসবে, আর তরকারির রঙটাও খুব ভালো আসবে। আমি একটু হাতা দিয়ে দেখিয়েও দিলাম, ঠিক এই রকম ঝোল থাকা অবস্থাতেই নামিয়ে নেব। আজকের এই ঘুগনি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।